চাও হয়ে গেছে? আমরা রাতে ডিনার করে চলে এসেছি, তো তোমাদের আর ওখানে তুলতে পারিনি, কারণ তোমার হাত এঁটো হয়ে যায় তো, চিকেন ফিকেন থাকে তার মধ্যে মোবাইলটা ধরতে পারিনি। এখন আমি আর সমৃদ্ধ হাঁটছি নিচে। নিচটাতে আমার হাঁটতে বেশি ভালো লাগে পোডিয়ামের থেকে। পোডিয়ামে মানে বাচ্চা কাচ্চা খেলা করে তো, নিচটা প্রায় ফাঁকা থাকে আর অনেকটা রাস্তা একসাথে। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের গল্ফ কার, এটা সারাদিন চক্কর খায়। জীবনে যেটা হয় না সেটা আজকে আমি ফার্স্ট চোখে দেখলাম। দেখতে পাচ্ছ সারা, মানে আমি বুঝতে পারছি না, সারা শ্রীরামপুরে কি কারেন্ট অফ? দেখো একমাত্র গঙ্গার ওপারে লাইট জ্বলছে, আর দেখো চারিপাশে সারা শ্রীরামপুরে কারেন্ট অফ, মানে কোথাও কোনো আলো। তো দেখতে পাচ্ছ সমস্ত শ্রীরামপুরের পুরো মাহেশে কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। শ্রীরামপুরে বলতে আমি ভুল বলেছি, শ্রীরামপুর তো আর একটুখানি জায়গা নয়, পুরো মাহেশটা কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে। আর দূর দূর থেকে দেখতে পাচ্ছ কতটা অন্ধকার লাগছে, তো একটুখানি ভয়ই লেগে গেছে আমার, যে কি ব্যাপার, এরকম কেন হলো। আজ পর্যন্ত কোনো দিন এসে আমার এই অভিজ্ঞতা হয়নি। দেখতেই পাচ্ছ কি অবস্থা, পুরো অন্ধকার। ঘরে কিছু মোমবাতি ছাড়া আদার্স কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে কোনো দিনই সেই ব্যাপারটা ফেস করতে হয় না। তো যাই হোক, এটা বলতে বলতেই হঠাৎ দেখে আবার আলো জ্বলে উঠেছে, তো মানে এখন মানে একটুখানি শান্তি পেলাম আর কি। ফার্স্ট টাইম আমার মানে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে আমার শ্রীরামপুর বটতলাতে থাকতে এরকম ঘটনা। হ্যাঁ হ্যাঁ, এই ততস্তু বললাম ঠিক হয়ে গেল। এতক্ষণ শুয়েছিলাম, টাল খেয়েছিল এতক্ষণ, অন্ধকার হয়ে গেল। এতক্ষণ এত মাথা যন্ত্রণা করছে, টালও খেয়েছিল, যেই উঠলো কারেন্ট চলে এলো। দেখলি তো, একবার আমাদের হয়েছিল আমাদের শ্রীরামপুরে বটতলাতে, পুরো সারা বটতলাতে মানে সব জায়গায় না, আমাদের ফ্ল্যাটের সাইডটাতে কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, সে কি অবস্থা, চলে আসবে তো সে কি অবস্থা, মানে আমাদের তো মানে ঘরে রাখা নেই কিছু, কারণ সেরকম কারেন্ট ওখানে যেতই না। কোনো রকমে একটা দুটো মোমবাতি ছিল, জ্বালিয়ে সেই মোমবাতি কতক্ষণ, সারা রাত কারেন্ট আসেনি। সে কি অবস্থা বাবা, সেই জানলা ফালনা খুলে কোনো রকমে আমরা শুয়েছিলাম। এখানে এসে এই 1.5 বছরে এই ফার্স্ট টাইম এই মানে অন্ধকার হওয়ার অভিজ্ঞতা, কোনো দিন এর আগে হয়নি। যাই হোক, দেখো এই রাত থেকে আমি এটা দেখে ব্লগ শুরু করলাম, অ্যাকচুয়ালি শুরু করার কোনো ইচ্ছাই ছিল না। তো যাই হোক, এই যে আমার পুচকে, ওইটা আমার পুচকে, আজকে জানো তো পুচকের রেজাল্ট, আমরা এত বড় বড় নাম্বার পাবে বলেছিল, তো আমরা প্রথমে তো একটা ট্রাক ভাড়া করলাম, তারপরে রেজাল্ট পাওয়ার পরে দেখলাম ট্রাক লাগবে না, অত বড় ট্রাকটা ফালতু পয়সা নষ্ট করে নিয়ে লাভ নেই, তখন আমরা ছোট করে আবার টোটোই করে নিয়ে চলে এসেছি। এখন বন্ধ কর, কানেকশন নেই, বন্ধ কর, দেখতে পাচ্ছিস না রেড হয়ে আছে। তারপরে আবার ট্রাক ক্যান্সেল করে টোটোতে করে নাম্বার নিয়ে চলে এসেছি। কালকে সব নাম্বার তোমাদের শেয়ার করব ভেবেছিলাম, শুধু নাম্বার দিয়েই শেয়ার করব, কিন্তু আজকে আমার একটা ঘটনা ঘটলো যে একদম আমার ইউটিউবে একদম প্রমাণ থাকলো, কেউ যাতে কোনো দিন না বলতে পারে যে মা এসে কোনো দিন কারেন্টই যায় না, এটা একটা প্রমাণ থাকলো। ঠিক আছে, চলো এখনকার মতো গুড নাইট। রাত্রে তো ডিনার আমরা সেরেই এসেছি, তো সেই ব্লগ আমি তোমাদের কালকে শেয়ারও করে দিয়েছি। তো এখন ঘুমাতে যাওয়ার টাইম, প্রায় কটা বাজে, 10:30। এখনও ঘুমাতে যাওয়ার সময় হয়নি, একটু পরে, দুপুরে একটু শুয়েছি তো এখন ঘুম আসবে না। তো চলো এখনকার মতো গুড নাইট। এই দেখো, এটা বানিয়েছি সমৃদ্ধ কাগজ দিয়ে, চল নিয়ে যা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সকাল থেকেই ব্লগটা শুরু করবো ভেবেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি, হাতে এত রকম কাজ ছিল যে সব ছেড়ে আমি ব্লগটা শুরু করতে পারিনি। এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে ডিমের তরকারি হবে, অনেক দিন পর ডিম রান্না করছি। আর এখানে হচ্ছে মোচার বড়া করব,
তো এই মোচার বড়া রেসিপিটা সম্পূর্ণ আমি নিজের মতো করে করছি, অবশ্যই তোমাদের শেয়ার করব কিভাবে করছি। তবে কি বলো তো, পেস্ট ফ্রেশ সব রেডি করে দিয়েছি, তো তোমাদের আমি মুখে বলে দেবো। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে আমি একটুখানি রসুন, তারপরে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, একটু আদা সব কিছু দিয়ে, একটা গোটা আলু দিয়ে আমি মানে আলুটাকেও আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম মোচার সাথেই। তো সব কিছু দিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন, একটু আদা, একটু সামান্য টমেটো সব কিছু দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি আলাদা করে মুসুরির ডালও সেদ্ধ করেছিলাম, যেহেতু মোচার সংখ্যা পরিমাণটা খুবই অল্প, তাই মুসুরির ডালটা সেদ্ধ করেও আমি মুসুরির ডালটা একটু পেস্ট করে নিয়েছি। তবে দেখেছো মুসুরির ডালটা আমি মিহি করে পেস্ট করিনি, খুব গোটা গোটা আছে। তার মধ্যে আমি নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এখানে দিয়েছি একটু তোমার বেসন, আর দিয়েছি চালের গুঁড়ো, আর ওপর থেকে একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দেব একটু পেঁয়াজ, আর এর মধ্যে তোমরা একটুখানি গরম মশলার গুঁড়োও দিতে পারো, আর সামান্য টেস্টটা ব্যালেন্স থাকার জন্য একটু চিনি দিতে পারো, চিনি দিলেও এটা টেস্ট ভালো হবে। তো এইটা আমি আস্তে আস্তে হাতের সাথে মেখে নেব, নিয়ে আমি এটাকে ভাজবো। এই দেখো এর মধ্যে আমি একটুখানি চিনি, একটুখানি গোটা গরম মশলা আর একটু জিরের গুঁড়ো আগেই দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো সব কিছু এবার আমি হাতে করে পেস্ট করে নেব। তার আগে যেটা করব সেটা হচ্ছে তেলটা গরম করতে দেবো। তোমরা এখানে সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, আমি দুটো তেল একসাথে মিক্সড করে করব। তেলটা গরম হতে হতে আমি এটাকে হাতে ভালো করে নেব। এটা তেলটা ভরা তো, যার জন্য পড়তে দেরি হচ্ছে। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, পাশাপাশি এটাকে আমি একটু ভালো করে মেখে নিই। দেখো এবারে একটা আংটি বানিয়েছি। চলো পরে আসছি। তো দেখো এখানে বড়াগুলো হয়ে গেছে, আর বড়াগুলো পেস্ট করার সময় আমি একটা ভুল করেছিলাম, সামান্য একটু জল দিয়েছিলাম। ওই জলটা অ্যাভয়েড করবে যদি তোমরা কেউ বড়াটা করো, জলটা দিলে না পেস্টটা বেশি মানে পেস্ট হয়ে গেছে, ফলে জিনিসটা একটু লেগে লেগে যাচ্ছে, যে উঠে গেছে এগুলো, কিন্তু ভেতরটা একটু বেশি নরম হয়ে গেছে। আমি কিন্তু চালের গুঁড়ো, বেসন সবই দিয়েছি, তারপরেও কিন্তু হালকা লেগে যাচ্ছিলো আর কি, মানে ভেতরটা একটু বেশি নরম হয়ে গেছে। তো এটাকে দিতে গেলে জলটা অ্যাভয়েড করবে। বাদবাকি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে এটা গরম ভাতে বড়াটাকে মেখে খেলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। টেস্টটা সত্যিই খুব ভালো হয়েছে, গরম মশলা একটা ফ্লেভার বেরোচ্ছে, খুবই সুন্দর লাগছে, পেঁয়াজটা হালকা হালকা মুখে পড়ছে, একটা রসুনের ফ্লেভার আছে, সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু পেস্ট করার সময় আলাদাভাবে জল আর অ্যাড করবে না, আমি সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম যাতে পেস্টটা ভালো হয়। পেস্টটা যদি খুব মিহি না হয় সেটাতে বেশি ভালো হবে।